हरे कृष्ण कि सबाई बृंदावन एसेছেন তো राधे राधे राधा भजन করতে করতে আমরা সবাই বৃন্দাবনে চলে আসি তা বৃন্দাবনের শোভা কেমন हरे कृष्ण हरि बोल प्रभात काले मां दशवती তার প্রাণের প্রাণ গোপালকে মোঠের সাজে সাজিয়ে তিনি পাঠিয়েছিলেন গোষ্ঠমাঝে তা সেই গোষ্ঠমাঝে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার মধুর লীলাতে রত বিনোদ খেলা খেলছে একে অপরের সঙ্গে এমতো অবস্থায় তার এক প্রিয় সখা তার নাম কি তার নাম হলো গগনে আর বেঁধে না চল চল আমরা সবাই যখন এই গৃহে ফিরে যাওয়ার কথা বললে রাধে রাধে ও মা এত চঞ্চল হয়ে পড়লে কি হবে বলি একটু ধীরে স্থির হয়ে বসুন জয়িতা প্রাণে না ধৈর্য থাকলে কৃষ্ণ সেবা কিন্তু হবে না তাই তো ধৈর্যের প্রয়োজন ধৈর্য না থাকলে কৃষ্ণ সেবা হবে একটা ছোট্ট কথা বলে একটু মন দিয়ে শুনুন মায়েরা বিশেষ করে আস্তে প্রাণের ধৈর্য না থাকলে কৃষ্ণ সেবা হয় না একদিন হরে কৃষ্ণ একদিন এক ভক্ত গিয়েছে কোথায় না বৃন্দাবনে শ্রীজি গোস্বামীর কাছে দীক্ষা পাওয়ার জন্য ঠিক এমন সময় শ্রীজি গোস্বামী বলছে বাবা তোমাকে তো দীক্ষা নেওয়ার পূর্বে তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে তোমার দীক্ষা দেওয়া যাবে এটা কি দীক্ষা তোমাকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিতে গেলে আগে পরীক্ষা নিতে হবে মায়ের একটা মন্দির স্থাপন করবে হ্যাঁ হরে কৃষ্ণ পরীক্ষাটা কি একটা মাটির কলসি দিয়েছে এই কলসি করে তুমি প্রত্যেকদিন ওই যমুনা থেকে জল নিয়ে কৃষ্ণের ফুলের বাগানে আর তুলসীর বাগানে পরীক্ষাটা কি বুঝেছেন একটি মাটির কলসি দিয়েছে সেই কলসি করে যমুনা থেকে জল নিয়ে এসে প্রত্যেকদিন কৃষ্ণের ফুলের বাগানে আর তুলসীর বাগানে দিতে হবে শিষ্যের কাছে যখন ওই কলসিটা দিয়েছে তিনি প্রত্যেকদিন কি করে যমুনা থেকে মাথায় করে জল এনে কৃষ্ণের ফুলের বাগানে আর তুলসীর বাগানে দেয় দিতে দিতে ঠিক 1 মাস 2 মাস যেতে যেতে 6টা মাস চলে যায় কিন্তু গুরুদেবের কোনো কৃপা নেই একদিন প্রধান্বিত হয়ে গেছে অধৈর্য হয়ে গেছে অধৈর্য হয়ে কি করেছে ওই মাটির কলসিটিকে একবার আছড়ে ভাঙতে মাটির কলসি বলছে দাঁড়াও কি কথা বলছে আমি মাটির কলসি আরে মাটির কলসি কি কথা বলতে পারে না প্রয়োজনে পারে আমার আজ প্রয়োজন হয়েছে তাই আমি কথা বলছি বলো তুমি কি বলতে চাও শোনো তুমি যে আজ আমাকে ভেঙে ফেলছো আমার তো কোনো দোষ নেই কৃষ্ণ সেবা তুমি পাচ্ছ না আমি তো পারিনি আমি তো না বলি তুমি পাচ্ছ না তোমার ধৈর্য নেই তাহলে তুমি গৃহে ফিরে যাও তুমি কেন কৃষ্ণ সেবা হতে আমাকে বঞ্চিত করছো তোমার মনে ধৈর্য নেই তোমার মনে স্থিতি নেই তুমি গৃহে ফিরে যাও তুমি তো আমাকে ভাবতে পারো না ঠিক এমন সময় মানুষকে বলছে তুমি কি ধৈর্যের পরীক্ষা দিয়েছো যে কৃষ্ণ সেবা পেয়েছো বলে শুনবে আমার ধৈর্যের কথা শুনবে আমার ধৈর্যের কথা তাহলে শোনো আমাকে দেখছো যে মাটির কলসি রূপে আমি কিন্তু প্রথমে মাটির কলসি ছিলাম না আমি কেমন ভাবে ছিলাম জানো ওই মাঠেতে
গৃহে নিয়ে আসা। ও মায়েরা, আমরা তো মানুষ, রক্ত মাংসে গড়া। ভগবান সব দিয়েছে, ধৈর্য দিয়েছে, স্থিতি দিয়েছে, ভক্তি দিয়েছে, প্রেম দিয়েছে, তাও এখন আমরা স্থির হয়ে বসতে পারছি। তাও দেখছেন আমরা স্থির হয়ে বসতে পারছি না। এই যে হরিবাসরটা তো বছরে একবার হয়, কি বাবা, তাই তো? তাই একবার হয়, অষ্টকালীন লীলাও একদিন হয়, সেই সকাল 6টা থেকে আর তার পরের দিন সকাল 6টা পর্যন্ত। এই কটা ঘন্টা আমরা বসতে পারছি না, মানুষ করে পাঠিয়েছে ভগবান আমাদের, সব কিছু দিয়েছে, তারপরেও বসতে পারছি না। আর সামান্য একটা মাটির কলসি, যেটা হলো জড় বস্তু, চলতে পারে না, বলতে পারে না, তার ধৈর্যের পরীক্ষা দেবে। বলে আমার ধৈর্যের পরীক্ষা দেবে বলে, শোনো, সেই কুমোর আমাকে ওই মান হতে একটু ঝরা ভক্তি করে আমাকে গৃহে এনে আমাকে কি করছে জানো? দুটো পা দিয়ে মাটিতে ফেলে, দুটো পা দিয়ে একবার পদদলিত করে আমার মধ্যে থেকে যত কাপড় বালি আবর্জনা সবকিছু বর্জন করে আমাকে একটা শুদ্ধ কাদার তাল নির্মাণ করবে। তখন মনে মনে ভাবলাম, আমার মধ্যে যত আবর্জনা শক্ত বেরিয়ে গেছে, আমি একটা শুদ্ধ কাদার তাল নির্মাণ হলাম। মনে মনে ভাবলাম, আমার সমস্ত পরীক্ষা বুঝি শেষ, এবার আমি উত্তীর্ণ হয়েছি, আমি সুখী। কিন্তু তখন কি আমি ভেবেছি, আমার কপালে এত দুঃখ আছে। আমাকে নিয়ে কি বললো জানো? এই একটি চাকার উপর বসিয়ে নিয়ে সেই চাকাটি বলবান করে ঘুরিয়ে দিয়েছে। সেই চাকার উপর যখন আমাকে বসিয়ে দিয়েছে, আমিও ঘুরছি, চারিদিক অন্ধকার দেখছি। আমিও চিৎকার করে বলে উঠলাম, হে গোবিন্দ, হে গোবিন্দ। যখনই গোবিন্দকে ডাকলাম, কিন্তু গোবিন্দ যে আমার এত সহজে কাকের সাড়া দেবে গো? ও মায়েরা, যখন বাড়িতে দুঃখ হয়, সংসারটা ঠিক মতো চলে না, দিনের পর দিন অভাব অনটনে যায়, তখন গোবিন্দের ঘরে গিয়ে বলি, গোবিন্দ এত দুঃখ কেন দিয়েছ? কিন্তু যখন সুখে থাকি, ওই তখন গিয়ে বলি, গোবিন্দ এত সুখ কেন দিয়েছ? তারা দেখছেন মানুষ কত বড় স্বার্থপর, নিজেরটা নিজে বোঝে গো। দুঃখের সময় গোবিন্দের কাছে বারবার গিয়ে বলি, গোবিন্দ এত দুঃখ কেন দিয়েছ? সুখের সময় গিয়ে বলি না যে, গোবিন্দ এত সুখ তুমি আমাকে দিয়েছ। সুখের সময় আর গোবিন্দের কাছে যাওয়ার প্রয়োজন লাগে না, কারণ গোবিন্দ তো আমাদের সুখী করেছে। এটা তো চক্রের মতো ঘুরছে, দুঃখের পরে সুখ, সুখের পরে আবার দুঃখ। সুখের সময় যায় না, কিন্তু দুঃখের সময় একবার এ মন্দির, একবার ওই মন্দির, কত মানসিক পরিবার। No, no.
জনে ভ্রমণে করি ওই যে নরদেহ বপুখানে এমন পশুকুলে আমাদের জন্ম দিয়েছ হে গোবিন্দ। ভগবানের আবার সেই মন্দির তৈরি করলে আর সমস্ত দেবীবৎস ভগবানের কাছে ছুটতে ছুটতে এসেছে। যখনই ছুটতে ছুটতে এসেছে ভগবান বলছে ও কমলি, ও শ্যামলি, কালী কমলি, ঘরে যেতে হবে না? কি ঘরে যেতে হবে তোমার? ও মায়েরা, আমার মায়েরা তো ঘরে যেতে শুরুই করে দিয়েছে। কিন্তু যখন এই মাইনেটা দিতে পারবে না একবারে সব শেষ। ভাড়া না দিতে পারলে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কখন যে বের করে দেবে তার ঠিক নেই। সকালে দিতে পারে, দুপুরে দিতে পারে, সন্ধ্যায় দিতে পারে, রাত্রে দিতে পারে, বাবাকে ঘুরেও দিতে পারে। যখন ইচ্ছে তখন দিয়ে দিতে পারে ঘর থেকে বের করে। ঠিক তখন ওমা কার বলে আমরা চলে বেরিয়ে বেড়াচ্ছি। এই যে দেহটাকে দেখছো, এই দেহ তো আমাদের নয়। যদি আমাদের হতো সঙ্গে নিয়ে যেতাম। তাই তো বলছে ও তোর সোনারে অঙ্গ হবে ভঙ্গ রে, তুই যেদিন পুড়ে হবি ছাই কাহারে না পাশে যাবি ওরে ময়লা ধোয়া। হরি বল হরি বল হরি যাবি ওরে ময়লা ধোয়া। সাজিয়ে রেখেছি একটা দিন সাবান না মাখলে আমাদের চলে না। এত সাজিয়ে দেবো একটা পোশাক ছিঁড়ে গেলে সে পোশাক আর পরি না, কত যত্ন করি দেবটাকে। কিন্তু যখন এই খাঁচার ভিতর থেকে পাখিটা একবার যখন বেরিয়ে যাবে তখন কি হবে গো? আমাদের দশা তখন কি হবে জানো? যাবি ওরে
চলেছে। কেমন করে গো? অনুসারে বেনোডব বুঝিয়া রাখালো সব। 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 চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে। কেমন করে চলেছে গো? যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া পত্র কইল। 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 চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে। তারা নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। আজও ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। শ্রীরাম সুদামে নাম সুদামে নেচে নেচে চলেছে। আজও শ্রীরাম সুদামে নাম সুদাম নেচে নেচে চলেছে। শ্রীরাম সুদামে নাম সুদামে নেচে নেচে চলে। আজও শ্রীরাম সুদামে নাম সুদাম ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। হরি বল হরি বল হরি বল। ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। হরে কৃষ্ণ হরি বল। আজ নাচতে নাচতে চলেছে খানা গৃহে। সত্যকান্তি অনুপম আগে ধরে বলে না, সবাই চলে রে। সবাই মিলে আজও চলেছে। সত্যকান্তি অনুপম আগে ধরে বলো না, অনুপম আগে ধরে বলো না। সত্যকান্তি অনুপম আগে ধরে বলো না। আজও আগে পিছে খালো ভাই শিশুমা, আগে পিছে খালো ভাই শিশুমা, আগে পিছে খালো ভাই শিশুমা, আগে পিছে খালো ভাই শিশুমা। ঘরে ফিরতে হবে তাই শ্রীরাম? ঘরে যাবি না? যাবি না? থাকবি এখানে? হরে কৃষ্ণ হরি বল। ও মায়েরা, কি ঘরে যাবেন না? যাবেন না? বাহ, আমার এই মাটা খুব সুন্দর বলেছে। তোর ধনু বাক্সগুলো দেখে নে, কোনগুলো নিয়ে যাবি? এবার সুদামকে বলছে তোর ধনু বাক্সগুলো দেখ, তুই কোনগুলো নিয়ে যাবি? হ্যাঁ? ও, ওটা বড্ড পিয়ারা দিল, নিয়ে যেতে সামলাতে পারবি তো? হ্যাঁ। তাহলে সবাই সবার ধনু বাক্স বেছে নিয়েছে। যখনই নিয়েছে সবার পিছনে আমার ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে। সবাই যে যার মতো ঘরে ফিরে গেছে। ভগবান তো যাবার সময় নেই। কেন গো? একজন যে তার জন্য অপেক্ষা করে বসে আছে। কে সে? সেই মতিরানী মহারানী। প্রাণ বধূকে সেই মধ্যাহ্নকালে সূর্য পূজার সময় দর্শন করেছে। রাধারানী বলছে, সখী রে, এই যে একটা পলক বন্ধ করে আবার যে আমরা তাকাই, এই যে একটা সেকেন্ডের ব্যাপার, আমি তাও সহ্য করতে পারি না আমার বধূর বিরহ। আরে কি ভুল করতে রেখেছে আমার বধূ ছাড়া।
Gracias.